আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিলাম। সেদিন যে পাকন পিঠা বানাইছিলাম সেই গোলাটা দিয়ে, পাকন পিঠার গোলা বেশি হয়ে গিয়েছিল, ফ্রিজে ছিল, সেটা দিয়ে আজকে তৈরি করে নিলাম। একটা আম ব্লেন্ডার করে রেখেছি, এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এখানে 3 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম। এটা একটু এই 2-1 মিনিট মতো ভেজে নিব। ভেজে নিয়ে চুলাটা অফ করে দিব, দিয়ে আমটা মিশিয়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিব। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এটা যখন ফ্রাই প্যান থেকে উঠে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। আর ওইদিকে আমি পাকান পিঠার গোলাটা ঘন ছিল, ওটা পানি দিয়ে পাতলা করে নিব, আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর এই আমের ভিতরে চিনি না দিয়ে গুড়টা দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিনি দিয়ে পাতলা হয়ে যায়। গুড়টা দিলে অত পাতলা হয় না, তাড়াতাড়ি জ্বালানো হয়ে যায় এটা। আর এটা জ্বালিয়ে রেখে দিয়ে আমি ওইদিকে সেই গোলাটা একটু সেট করে নিচ্ছি। আমি ওখানে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। আপনারা একবারের জন্য হলেও আম থাকা অবস্থায় এই রেসিপিটা তৈরি করবেন, এটা খেতে কিন্তু দারুণ। যেরকম পিলো বালিশ ভাইরাল হয়েছে, আর আমিও পাটিসাপটা পিঠাটি ভাইরাল করলাম আজকে। এটা কিন্তু দারুণ শর্টকাট পাকান পিঠার গোলা দিয়ে। গোলাটা দেখিয়ে দিচ্ছি, আর গোলার ভিতরে কিন্তু কুচো কুচো গুড় আছে। আমি ওইভাবে খেতে পছন্দ করি। প্রত্যেক কামড়ে ওই গুড়ের দানাগুলো পড়লে খুবই ভালো লাগে খেতে। আপনারা পুরো গুলিয়ে নিতে পারেন, আমি যেভাবে পছন্দ করি সেইভাবে করে নিলাম। ফ্রাই প্যানে একটা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এবার গোলাটা দিয়ে দিব, দিয়ে 1 চামচ করে দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিব। এটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি ওই যে পুরটা তৈরি করেছিলাম ওইটা ভিতরে দিয়ে দিব। দিয়ে চারিদিক থেকে প্রথমে সাইড থেকে দিব, তারপরে এটা মুড়িয়ে নিব। দেখলেই বুঝতে পারবেন। আবার এটা লম্বাভাবেও করা যায়। লম্বাভাবে করলে একটু পুর শুদ্ধ একটু ভেঙে যেতে পারে। ফ্রাই প্যান সহ কাট করে ঢেলে নেবেন, যেমনটা আমার হয়েছে এখন। এই যে প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এইভাবে সবগুলো করে নেব। আর লম্বা করে একটা করেছি, যেটা ভেঙে গেছে। এক ঢিলে 2 পাখি মারলাম, একটা গোলা দিয়ে 2টা পিঠা হয়ে গেল। এই যে পিঠার ভাঁজটা আমি এইভাবে দিয়ে নিয়েছি। আপনারা লম্বাভাবেও দিতে পারেন, পছন্দ হলে এইভাবেও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এইটাই পারফেক্ট, এইটাই সুন্দর লাগছে দেখতে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু পাটিসাপটা, ম্যাঙ্গো পাটিসাপটা। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা খেতে কিন্তু দারুণ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন লাইক, ফলো আর শেয়ার করবেন। আপনাদের বোঝার জন্য আমি আরেকটাও পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভাজটা একদম দেখলেই করে নিতে পারবেন, একদম সহজ। আমি এটা লম্বাভাবে করেছি, আর একটা ওইভাবে করেছি। আমার ছোট্ট পরিবারে আপনাদের সবার পিঠা খাওয়ার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।